ও জোড়া জোড়া ধরে বিক্রি করে দেবে, তাই তো? হ্যাঁ, তাই তো দেখতেছি। বাবারা ভালো হচ্ছে মেয়ে। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7টা। বন্ধুরা আজকে একটু সকাল সকালই এসেছি, যেহেতু কাজ আছে, আজকে যেতে হবে রানাঘাটে পায়রাদের জন্য খাবার আনতে। বন্ধুরা খাবার শেষ হয়ে গেছে, দেখি এইবার আমি মিক্স খাবার নিয়ে আসবো। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, ঠান্ডা নেই বলতে গেলেই চলে, কেমন যেন একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে তাও। আর এদিকে একটু নোটিস করো কেমন লাল লাল হয়ে গেছে না, সূর্য মামা স্লোলি উঠছে। তো এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে, সব পায়রাগুলোকে চেক করতে হবে, সবাই ঠিকঠাক আছে নাকি সেটা দেখে নিতে হবে। আর চেক করতে করতে যদি সূর্য মামা বেরিয়ে যায় তাহলে আমরা টোটালি সবাইকে ছেড়ে দিয়ে যাব। কিন্তু তার আগে আমি তোমাদের সকালের ওয়েদারের সৌন্দর্যটা দেখাবো বন্ধুরা, কি সুন্দর লাগছে চারিদিকে, শুধু পাখির ডাক, স্লোলি এই যে সূর্য মামা উঠছে, অসাম লাগছে। কিন্তু তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে বন্ধুরা, কালকে তো তোমরা দেখলে আমি পিকুদার বাড়িতে ভিডিও করতে গেছিলাম। তো পিকুদার বাড়ির সাইডেই হচ্ছে আকাশদার বাড়ি, আকাশদার বাড়িও আমি চলে গেছিলাম। আকাশদার বাড়ি হচ্ছে শুধু ফ্যান্সি পায়রা বন্ধুরা, দেখলাম বেশিরভাগ সব লোটনই রয়েছে। চলো আমি তোমাদেরও দেখিয়ে দিই, আগে তোমরা ভিডিওটা দেখে নাও। এটা কি লোটন? না না, ও পরপন, সে কোয়ালিটি তো। বাচ্চা বাড়ির বাচ্চা গুলো এটার এত বড় হয়েছে। লক্ষ্যও আছে নাকি? এটাও না বিক্রি করে দেবে এই বাচ্চাটা। লক্ষ্যটা লক্ষ্য কি দাঁড়িয়ে আছে? জোর এক জোড়া দাঁড়া দাঁড়া সব ছাড়ো না, আর দেই এই দুটো ভিডিও করে দিই। ধর ধরো, তুমি ধরো, বিক্রি আছে যে দুটো, সে দুটো আগে দেখাও। আইলম সেই পরপন। আকাশ ভালো ভালো কালেকশন করছে। হ্যাঁ এটাও লোটন না পরপন? এই এটা দুটো জোড়া। ও জোড়া জোড়া ধরেই বিক্রি করে দেবে, তাই তো? এই ক্যাম্বাই যেন করতে পাইলাম না আমি তুমি। এইখানে আরে পা দুটো আলাদা ধরো। একটা ধরেছো পা। ক্যাম্বাই তো হ্যাঁ। ও বলে গেছে। এই যে খাওয়া শিখে গেছে। হ্যাঁ পুরো উড়ে উড়ে খায় সব, জিরো পড়ে গেছে। হুম, হাই কোয়ালিটি এইখানে দারুণ দারুণ। ভালো। নাও ছেড়ে দাও সব। ছেড়ে দেবো আকাশ কোন এটা জানে বাহ, এই পরপনটাও তো সেই না লোটন? হ্যাঁ বুঝলাম। আর আরেকটা আড়তে আনিছিল, ওটা তো বিক্রি করে দিছিল। ভুইয়ের লক্ষাটা সেই সেই লক্ষ্য। ওইটা এবার কার বাচ্চা লটন এই 350 বাচ্চা 350 টাকার পায়রার বাচ্চা। কি বাচ্চা ওর সেই। এই তো আকাশ তো পুরো বানা গেল। হ্যাঁ, তাই তো ভালো না, দেখতেছি। তাও বাবারা ভালো হচ্ছে মেয়ে। ওর সাথে রিবুটের জোর দিতে তাহলে বিশাল হচ্ছে। সেই কোয়ালিটি আছে। লটন তাই না? না লোটন লটন তো না, পরবনের সাথে জোড়া দেবে। লোটন ছেড়ে দাও, সব করা ছেড়ে দাও। সেটা রাখতে রাখো। না না, ও উঠতে পারে না তো। হ্যাঁ সেখানে উড়া আছে। ছোট বাচ্চা। আর বাগাদার কাছে তো একটা ফিমেল আনলো রাখ দেবো না পিকু, সেই ফিমেলটা কই? বাঘা কার কাছে বাঘাদা ও ওই যে ডিম দিছিল না, ওই যে 2.5 লাখ টাকা দিয়ে না দিলাম টাকলু লটন। টাকলু লোটন, ওই আরেকটা করে একবারে দেয় ঝুটি ছাড়া লোটন। পায়ের লোম তো ভালোই হয়েছে, অ্যান্টিক পিস। এটা জীবনে বিক্রি নাকি এর পাইলাম ছোট। আমার এই পায়রা দেখতে সমস্যা নেই। তুমি খেলাতে পারো নাকি? একটু খেলাও দেখি। খেলে না মালটা, ও আকাশ খেলাইছিল আমি বুঝি নাই, অনেক সময় ধরে অনেক জায়গাতে বডি তো সেই হয়েছে। এটা ধরো, খেলবে না। তাহলে দরকার নেই, জল টল বেরো যাবে। হ্যাঁ না, লোটন খেলাতে মায়া লাগে, প্রচুর মায়া লাগে। ও খালি খালি ও দেখ নাই, ঠিক আছে।
এই শিয়াল দুটো কি আটকায় দেন? ওই কাছে আটকায় জানিস? ধরবি ধরবি দে তো, ধব্বা ধব্বা পায় না ধব্বা ওই কাছে আটকায় দেয়। ওই দেখো, ওই বাবা, ওই বাবা, সেই সাইজ, দুই হাত ধরতে সাইজ তো সেই একা তো ধরা যাবে না। সবাই মারিয়ে বুঝতে একা থাকে এই যে মেয়েটাকে তো, মেয়ে তো এটা, মেয়েটা তো। সবাই মারে সবাই এই যে মায়ে না ছিল, এটা মেয়ে, এটা না ওই এটা মেয়ে 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 এটা, হ্যাঁ এটা মেয়ে। ওইটা মারে এর প্রতি আমার মানে বুঝি না আমি কোনটা মেয়ে কোনটা ছিল। নটটা লাউরি। ফ্যান্সি পায়রা বেশি খায়, অনেক খায়। ডিম আছে তো অনেক অনেক জায়গায় মনে হচ্ছে। এই পাইছে ভালো করে মাল ছাড়া। ওই কোনখানে রে? ওই যে যে আমরা বই গেছি তা আনলাম, হ্যাঁ এ কি? আমি জানি না, আকাশের পছন্দ ওটা। হ্যাঁ, আকাশ কিন্তু জোর করে হ্যাঁ এনেছে, জোর করে এটাছে বাগাদার। এটা ছেলে না, এইটা মেয়ে বলে ছেলে কি না হয়ে গেছে। লোটনে হচ্ছে না? 350 টাকা তোর বাবা রেখে নিয়েছিল আটেরতে, এরকম নোংরা মোংরা হয়ে পড়েছিল, ঠিক আছে। বাড়ি যে আইছে স্নান মিনান করে ও তো চাঙ্গা হয়ে ভাবতে গেছে। 2500 টাকা দাম হয়ে গেছে, দেয় নাই। নতুন পাড়া তো নতুন 10 পাওয়া যদি ক্লিয়ার, হ্যাঁ ডিম রয়েছে। আরে দে আহুন দেখা দিবে কোন এটা বড় সেটা পাইলাম, তোলা কাটা ছিল না এটা, কাটা ও এখনো কাটাই রয়েছে, ওটা পরে বেরোছে না, বড় হয়েছে। আরে এই জায়গা হাতে দিন, এই জায়গা ই করে বলতে নামবে নামবে। আরে একটু ডাক দাও, একটু চেল্লাও। আয় 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 আয়। বাটির মতন খায়, খালি এরকম বাটি নিয়ে সামনে যাবো, দৌড়। ভয় পাচ্ছে, কাজ মাছ চলে, এত লোক রয়েছে না অনেক। খেলে নাকি দৌড় মারবে? তো বলো পায়রাগুলো কেমন লাগলো? আমার তো খুব সুন্দর লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে বন্ধুরা ওই সিরাজ দুটো, সরি লোটন দুটো। ওই দুটো লোটন সিরাজের মতন কালার চলে এসছে পিঠে। এটা হয়েছে আমার মনে হয় কোনো না কোনো সমস্যা হয়েছে, সিরাজি কোনো কিছু না কোনো কিছু করেছে। তো ঠিক আছে, অ্যান্টিক পিস হয়ে গেছে, বেশ ভালো কথা। যদি কেউ পায়রা কিনতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আকাশদার সাথে, আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা এবার আমরা ঘরে যাবো। গাইস তোমাদের না আরও একটা জিনিস বলা হয়নি, ঘরে চলো তারপরে আমি বলছি। রক্সি তুমি কি করছো? রক্সি 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 চুলকাচুলকি করে যাচ্ছ, হ্যাঁ শয়তান অসভ্য রক্সি। বসো, সিট 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 হও সিট হও, একদম একদম স্টে স্টে, একটুও নড়বা না কিন্তু। আমাদের রক্সিকে কালো লাগছে কেমন তোমরা তাই দেখো, কালো বলবে না কিন্তু কেউ। গাইজ এখন বর্তমান চলো আমরা ভেতরে যাই, টুকটুক করে আমরা ভেতরে যাই। এই দেখো এই ভেতরটা একদম চকচক বানিয়ে দিয়েছি, এই বারান্দাটা পুরো একদম চকচক, ঘরে ভেতরেও তাহলে চকচক থাকবে। তো আমি এই পর্দা এখন সরাবো না বন্ধুরা, আমি এরকমভাবেই টুক করে ঢুকে যাবো। তো গুড মর্নিং সকলকে। তো তোমাদের আমি যে জিনিসটা দেখাবো, আমি সেই জিনিসটা আমি প্রথমে দেখিয়ে দিই। এইখানে টোটালি আমাদের নতুন দুটো পায়রা রয়েছে। নতুন দুটো পায়রাকে আমি একসাথে কেন রেখেছি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। রাতের বেলায় কালকে দেখলে আমি মঙ্গল ভাইয়ের বাড়ি থেকে একটা পায়রা এনেছি, ওই পায়রাটার সাথে আমাদের ওই পায়রাটার জোড়া বসিয়েছি। জোড়া দিয়েছি, দেখি খোপের ভেতরে তুমুল ডাকাডাকি হচ্ছে, মারামারি হচ্ছে। তারপরে আমি একটু উকি মেরে দেখি বন্ধুরা ওই পায়রাটা কি ডাকাডাকি করছে, ওইটা মেল আর এইটা ফিমেল বন্ধুরা। যেহেতু মেল ফিমেল বেরিয়ে গেছে বন্ধুরা, এর জন্য মঙ্গল ভাইয়ের পায়রাটা আমরা রিটার্ন করে দিয়ে এসেছি। ওকে এনেছিলামই তো এদের ভেতর যে কোনো একটার সাথে জোড়া দেওয়ার জন্য, তো সেটা হলো না, তার জন্য আবার রিটার্ন করে দিয়ে এসেছি। তো যে কটা পায়রা আটকানো আছে তাদের আমি ছেড়ে দেবো, আমাদের এই নতুন পায়রাকেও আমি ছেড়ে দেবো। নাও বাইরে চলে আসো,
আসো আসো, বাইরে বেরিয়ে তোমরা ঘুরে বেড়াতে পারো, কিন্তু বালার কাছে একদম যাওয়া না, আগের থেকে বলে দিচ্ছি। তো এইবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাই আর ক্যাটরিনা কাইফকে। চলে আসো, তোমরা দুজন বাইরে চলে আসো। দাঁড়াও, আস্তে আস্তে আমি দরজা খুলি। দেখো আমাদের নানটাকে কেমন লাগছে। আমাদের নানের দেখতে পাচ্ছি ঠোঁটের উপর দিয়ে পুরো কেমন খালি খালি হয়ে গেছে। ওই দেখো হালকা হালকা ডাকাডাকি হচ্ছে। ডাকো একটু প্লিজ, একটু ডাকো, একটু ক্যামেরার সামনে অন্তত ডাকো। আরে সাল্লু ভাই, তুমি ডাকো না কেন? তুমি হচ্ছে ডন, তুমি হচ্ছে ডাকবা সবসময়। তুমি এরকম চুপচাপ বসে থাকলে হবে? আমাদের নান বন্ধুরা এই মল্টিন থেকে বেরোক, তারপরে দেখো সাইজটা কেমন হয়। তো এবার ছাড়তে হবে আমাদের চটিয়ালের বেবিকে। আমি রাতের বেলা আটকে রেখেছিলাম, যেহেতু খোপ ফাঁকা পড়েছিল, কি করব। এই খোপটা তো ছিল আমাদের চিলার হাউসের, ওই যে ওরা দুজন চলে গেছে ওইদিকে। দাঁড়াও আমি খোপটা খুলে দিই সুন্দরভাবে। চটিয়াল বেবি চটিয়াল, বাইরে চলে আসো। চটিয়ালের চোখটা দেখেছো কেমন হয়েছে এখন গাইজ? দাঁড়াও আমি জুম করে দেখাচ্ছি, সুন্দরভাবে তোমাদের দেখাতে পারবো। ওই দেখো চোখের কালারটা কেমন আসছে। চোখের কালার সবাই কেমন লালচে লালচে হয়েছে, সোললি পুরো আগুনের মতন হয়ে যাবে। এইবার ছাড়তে হবে আমাদের আরও একটা চটিয়ালকে। ওইটা মেল ছিল, এইটা ফিমেলটার কালার মনে হচ্ছে আরো বেশি এসছে, তাই তো মনে হচ্ছে। দেখো গাইজ ফিমেলটার কালার দেখো, মেলটার কালার তো দেখলে, ফিমেলটার কালার এই দেখো। কি রকম, সমস্যা নেই কোনো। এই দরজাটাও আমি সুন্দরভাবে খুলে দিই। দরজাটা খোলা থাকলে আশা করি অসুবিধা হবে না। তো এইবার ছাড়তে হবে আমাদের অগিকে আর আমাদের অলিকে। চলে আসো, তোমরা দুজন বাইরে চলে আসো। এ অগি, আসো। হ্যাঁ তাড়াতাড়ি আয়। দেখো কাটিং দিচ্ছে, ও গলা মোটা করছে। এই আমাদের নতুন পায়ের একটা বেরিয়ে চলে গেছে, এই আরো একটা। আমাদের বালা ডিস্টার্ব করতে পারে, আমাদের বালা প্রচুর শয়তান। আমাদের বালা, শয়তান বলাটা ভুল হবে, ওকেও তো সিঙ্গেল বানিয়ে দিয়েছি, ওরও তো কষ্ট হচ্ছে বন্ধুরা। অগি অলি দুজনই বেরিয়ে চলে এসছে। অমুটি তুমি কি করছো? তোমার নিচে না আসে ডিম, না আসে বাচ্চা, এরকম কাটিং দেখাচ্ছ কেন তুমি? দেখো মুরগির মতন সাইজ হয়ে গেছে বন্ধুরা, সুপার লাগছে কিন্তু। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের পিঙ্কি কি আছে তোমার নিচে? একটু দেখাও, একটু প্লিজ দেখাও। আমি প্রতিদিন আমাদের পিঙ্কির ডিম হালকা করে একটু দেখি, হালকা করে একটু চেক করি গাইজ। ঠিকই আছে, সমস্যা নেই কোনো। মনে হচ্ছে কেমন ফাটল ধরছে বন্ধুরা। আমাদের অপেক্ষা করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না। যা হচ্ছে হতে থাকুক, পরবর্তীতে দেখা যাবে। সরো আমরা বেবি দেখবো, আমরা দেশির বেবি দেখবো। দেশির বেবি কি করছে? দেশির বেবিটা বর্তমানে এই যে বসে রয়েছে সুন্দরভাবে। সাইজ কিন্তু সুপার হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল মেলটা। চটিয়াল মেল কি করে ঘরের ভেতরে? ফিমেলটা কোথায়? ফিমেল, এই যে ফিমেলটা এইখানে রয়েছে। আর এইখানে কে রয়েছে তোমরা তাই দেখো। আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, পুরো পারফেক্ট ভাবে জোড়া হয়ে গেছে আমাদের এই দুটো পায়রা। এই দেখো, এরা রোম্যান্স মিটিং তো করছে না, রোম্যান্স করছে শুধুমাত্র। মারামারি করো না, নতুন পায়রাকে সবাই মারছে, কি বলবো বলো। তো দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজ আর আমাদের কালো পায়রাটা পুরো সুন্দরভাবে পারফেক্ট ভাবে জোড়া হয়ে গেছে। দুজনই দেখো ঘরের ভেতরে পুরো ঢুকে বসে আছে। বাইরে বেরো একটু, তোদের একটু মুখ দেখি, বাইরে বেরোবে না, লজ্জা পাচ্ছে মনে হয়। তো এই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো গলা কাঁপাচ্ছে। ম্যাঙ্গোর বউ এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে। ম্যাঙ্গোর বউ তোমাদের সরা আমি আজকেই বাইরে নিয়ে যাবো, সরার কি অবস্থা করেছে। তো বন্ধুরা এবার দেখতে হবে আমাদের নাপ্তার বেবি। ওই দেখো গাইস বসে রয়েছে। আমাদের ম্যাটার বেবি, নাপ্তার বেবি দুজনই বসে রয়েছে সুন্দর হবে। আমাদের পিকুর বেবি সাইজটা না একটু অতিরিক্তই ছোট বন্ধুরা, ওকে হ্যান্ড ফিডিং করাতে হবে, ওকে আলাদা করে দিতে হবে। আর একটু বড় হোক, আর 1-2 দিন যাক, তারপরে আমি টোটালি আলাদা করে দেবো। ততদিনে আমাদের সুখিও না অনেকটাই বড় হয়ে যাবে। সুখী এখনই খুঁটে খায় বন্ধুরা, চাপ নেই কোনো। এদিকে হচ্ছেটা কি দেখো, চটিয়াল পড়ে যাচ্ছে। চটিয়াল তুমি পড়ে যাচ্ছ কেন? হ্যাঁ, একদম ওই কর্নারে যেতে তোমাকে কে বলেছে? সব কটা দেখো এইখানে গেঁদে আছে। এদিকে এত দাঁড়ানোর জায়গা রয়েছে, এইখানে না দাঁড়িয়ে সব কটা শয়তান চলে গেছে ওইদিকে। কি বলবো এদের। তো বন্ধুরা এবার আমার একটু দেখতে হবে আমাদের চিনার বেবিটা কেমন আছে। চিনার বেবি বলাটা ভুল হবে, মঙ্গল ভাইয়ের বাড়ির ওই শিয়ালে কুটির ওর বেবি। এই বেবিটা দেখতে পাচ্ছি নড়াচড়া করছে, ওই দেখো দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো বেবিটা মনে হয় ভালো থাকবে, আশা করি কোনো সমস্যা হবে না। আর আমাদের নাপ্তার ফিমেল বেবিটা কি করছে? এই যে এইখানে রয়েছে আমাদের নাপ্তার ফিমেল বেবি। বন্ধুরা এখন না সবাইকে ছাড়তে হবে, চলো তো আমরা বাইরে দেখে আসি রোদ বেরিয়েছে নাকি। আগে আমরা বাইরে যাই চলো, আগের থেকে আমি একটাকেও ছাড়বো না। এখনো অতটা রোদ বেরোয়নি, কিন্তু আমাদের মিমির আমি দরজা খুলিনি, পর্দাগুলো এখনো রয়েছে, যেহেতু এখনো গাইজ রোদ বের হয়নি, আমাদের অপেক্ষা করতে হবে। হালকা করে একটু রোদ বেরোলেই আমি খেতে দিতে পারবো আমাদের পায়রাদের বন্ধুরা। এই 2 দিন না একটু সকালই খাবার দেওয়া হচ্ছে পায়রাদের, আশা করি কোনো সমস্যা হবে না। যেহেতু আমি অল্প খাবার দিচ্ছি, তারপরে বাড়ি এসে আমি আবার অল্প খাবার দিচ্ছি, এতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যে জলটা দিতে হবে সে জলে মেডিসিন মিশিয়ে দিতে হবে। মিমি আওয়াজ শুরু করেছে আমাদের মিমি। এইবার মিমি বুঝে গেছে সকাল হয়েছে। কই সূর্যমামার খবর কি? আপাতত আমি এইখানে দেখতে পারছি সূর্যমাকে। এই গাছ কটা পার হবে, তারপর টোটালি এইখানে রোদ পড়বে গাইজ।
আমাদের অপেক্ষা করতে হবে, ইন্তজার করনা পড়েগা। চলো আমরা পায়রাদের কাছেই যাই। আমরা এই কর্নারে আপাতত চুপচাপ বসে আমরা পায়রার শখ করি, সবাই কি করছে সেটা দেখি। এই দেখো সবকটা, বেশিরভাগ দেখতে পাচ্ছি সবকটা ওই সাইডে রয়েছে। আমাদের বালা ডাকাটা কি করছে বা বললাম না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দেখেছো এই শয়তান বালা। চলো তুমি ঘরে ঘরে থাকো, বেরোবা না, একদম বেরোবা না। বালাকে আমি আটকে দিয়েছি। কুকুরের বাচ্চাগুলো চেঁচামেচি করে কেন? তো দেখতে পারছি নতুন পায়রা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আরেকটা নতুন পায়রা কোথায়? আরেকটা নতুন ও নিচে রয়েছে বন্ধুরা। ওপরে ওইটা হচ্ছে মেল, নিচের এটা হচ্ছে ফিমেল বন্ধুরা। চাপ নেই কোনো, আশা করি সমস্যা হবে না। একটু শুধুমাত্র বালাকে আলাদা রাখতে হবে, আর বালার জন্য সুন্দর সুইট একটা জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা। ওই যে ফিমেলটা বর্তমানে ওপরে উঠে গেছে। সাল্লু ভাই তুমি আবার যেন ডাকাডাকি শুরু করে দিয়ে না। আমাদের মেলটার না অতটা পারফেক্ট বয়স হয়নি, সবে 10 পর চলছে তো। আর 10 পরে ফিমেল তো পুরো জোড়া নেওয়ার জন্য রেডি হয়ে যায়, যেহেতু মেয়েরা আগে বড় হয়। পায়রাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বন্ধুরা আগে ম্যাচুয়ার হয়। তো এই পায়রাটার ম্যাচুয়ার হতে এখনো সময় লাগবে। এখনো মিনিমাম আমাদের গাইস 10-15 দিন, তার বেশি অপেক্ষা করতে হতে পারে। ও যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে ও তত তাড়াতাড়ি ওর ডাক ফুটবে বন্ধুরা। তো সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। এই যে আমাদের কালা সবুজ বাইরে এসছে। কালা সবুজের জোড়াটা কোথায়? জোড়াটা ঘরের ভেতরেই রয়েছে, এখনো ঘরের ভেতরে বসে রয়েছে। কি করছে ঘরের ভেতরে? আর সাল্লু ভাই তুমি কি করছো? ওই যে না এখানে খোপের ভেতরে ঢুকে কর শুরু করে দিয়েছে। তুমি একটু খোপের ভেতরে আসতে পারছো না? ওই দেখো নান কি করছে খোপের ভেতরে, কাটিং দিচ্ছে, দেখেছো? ওটা ফিমেলের হারকাত। মেল পায়রা ওরকম করে না। মেল পায়রা এক জায়গায় বসে কো করার তালে থাকবে। তাড়াতাড়ি। আর হাউস কি করে দেখো, হাউস ঘরের ভেতর থেকে মুখ বের করে ওই যে উকি মারছে। গাই সব থেকে বেটার হবে ঘরের ভেতরে খেতে দেওয়া। দেখো ঘরের ভেতরে জায়গাটা সুন্দর পরিষ্কার রয়েছে। আর বালাও যেহেতু ঘরের ভেতরে থাকবে বন্ধুরা, বালাকে আমি একটু পরে আটকে রাখবো। আমার মনে হয় সবাইকে এখানে খেতে দেওয়াটাই ভালো হবে। বালাকে আমি আপাতত ছেড়ে দিলাম। বালা বেশি খুশি হয়েও না, ঠিক আছে? তোমাকে অল্প একটু সময়ের জন্য ছাড়লাম। ধরো আমি খাবারের পাত্রগুলো আগে নিয়ে আসি। ছাড়বো না, ছাড়বো। ওই দেখো রোদ বেরিয়েছে, ওই দেখো সুন্দর রোদ বেরিয়েছে বন্ধুরা, অসাম রোদ বেরিয়ে গেছে। তো আমার পায়রাদের বাইরেই খেতে দিতে হবে, প্লাস বাইরে ছেড়ে রাখলে ভালো হবে। পায়রাগুলো ঘোরাফেরা করতে পারবে, সুন্দর হবে। আমার আস্তে আস্তে যদি লেট হয় তাহলে তো সর্বনাশ। তো খাবারটা আনতে হবে। লেট কেন হবে বলো তো? যদি ট্রেন না পাই তাহলে লেট হবে। চলো খাবারটা আমরা পায়রাদের দিয়ে দিই। আগে খাবারটা নিয়ে আসি সুন্দরভাবে। কতটা খাবার আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই কটা খাবার রয়েছে শুধুমাত্র। খাবারটা ভালো করে আমি ভরে নিই। হয়ে গেছে। তো চলো এবার এই খাবারটা নিয়ে আমরা ঘরে যাই। ঘরে বলতে বাইরেই। চলো আজকে মনে হয় একটু বেশি আগে ছাড়া হবে। টাইম কিন্তু ঠিকঠাকই আছে বন্ধুরা। এখন 7:35 মতন বাজে। আমি ধরবো 8:05 ট্রেন। তা 7:35 অন্যদিন পুরো কেমন যেন হয়ে যায়, পুরো রোদ বেরিয়ে যায়। আমি খাবার কিন্তু আমি ঢেলে দিয়েছি টোটালি। আজকে এদের বসে খেতে দেবো না আমি, আজকে এদের এইভাবেই আমি খেতে দেবো। মিমিকেও কটা খাবার দিয়ে যেতে হবে, তাহলে ভালো হবে। তো এবার ছাড়তে হবে আমাদের পায়রাদেরকে, কিন্তু আমার কি করতে হবে? এই পর্দাগুলো আগে সরিয়ে নিতে হবে। ঘরের ভেতরে আলো বাতাস ঢুকলে না ভালো হবে, রোগ টোগ কম হবে। তো আমি খুলে দিয়েছি সুন্দরভাবে, এই সাইডে রেখে দিই। এবার ছাড়বো। আর একটু রোদ বেরোলে খুশি হতাম। সবে এই যে হালকা করে একটু বেরিয়েছে, ওয়েদারটা সবে গরম হওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা লেট করবো না আমি। তো বাইরে আসো, আমাদের রকেট বাইরে চলে আসো। বাইরে এসে টান খাবার খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু সব কটা গাইস। দেখো আসো। আমাদের নতুন পায়রা এই যে বাইরে চলে এসছে, টান বাইরে এসে খাবারের কাছে চলে গেছে। একটা নতুন সবাই বাইরে এসছে, আর একটা নতুন মনে হচ্ছে ঘরের ভেতরে রয়েছে। আমাদের মোটামুটি এইখানে রয়েছে। আর দেখতে পাচ্ছি আমাদের মিঙ্কিকে। কই নতুন পায়রা কোথায়? আরেকটা দুটোই কি আছে এইখানে? আপাতত আমি একটাই দেখতে পারছি। দেখো গাইজ ওই কর্নারে দেখো আমাদের হাউজার আমাদের চিলে কি করে। খাবার না খেয়ে শয়তান দুটো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আবার আমাদের হাউজের পায়ের লোম ভাঙিনি তো, এমন কালকে আমি লাল দেখেছি এই ঘরের ভেতরে।
কই নতুন পায়রা আরেকটা কই? তুমি কেন ঘরের ভেতরে রয়েছো? তুমি কি বাংলা বোঝো না? হ্যাঁ, যাও যাও বাইরে চলে যাও। এই যে সুন্দরভাবে বাইরে চলে গেছে, চলো আমরাও যাই এবার। এই কালো পায়রা, উপরে যাও উপরে যাও, তোমার বউ উপরে রয়েছে, যাও যাও। ডানা গজাচ্ছে, সুন্দর ফ্লাই করে বেড়াবা তা না, ঘরের ভেতরে পড়ে থাকে। তো দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, শুধুমাত্র আমাদের ওই চিলে আর ওইটা ওইখানে চলে গেছে। এদিকে আয়, খাওয়া দাওয়া করে যা। সুলতান আবার চলে গেছে ওদের কাছে ওই ডাকাডাকি করতে। এই দেখো আমাদের রক্সি কি করছে, রক্সি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রক্সি রক্সি সিট 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 হও সিট হও সিট সিট হও সিট হও স্টে স্টে, একদম চুপ করে বসে থাকবা, ডিস্টার্ব করবে না কিন্তু। আর এখানে হিসু টিসু করবা না। এইখান দিয়ে রক্সি হিসু করে দেয়, পুরো খারাপ অবস্থা বানিয়ে রাখে রক্সি সবসময়। এরকম হিসু করলে না নেট মেট পচে যাবে। বাংলা বোঝো না? হ্যাঁ, দেখো তাকাচ্ছে কীভাবে, দেখো দেখো, কুলি কুলু কুলু কুলু। ওইদিকে যাও, ওইদিকে চলে যাও। তা এখন বর্তমানে দেখতে পারছি আমাদের বুনোর পেট ভরে গেছে, গলা ভরে গেছে। বুনোর জলের দরকার, দেখো গলা মোটা হয়ে গেছে, মনে হয় একবারে অনেক খেয়েছে তো গলায় বেঁধে গেছে খেয়েছে। ওই যে গিলে ফেলেছে, তো সমস্যা নেই কোনো। আর এই যে ফ্যাসা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে খাবারের পাত্রের উপরে উঠে। আমাদের নতুন পায়রা খাচ্ছে তো দুটোই, হ্যাঁ নতুন পায়রা খাচ্ছে। এটাই আমি চাই, নতুন পায়রা একটু পারফেক্টভাবে খাওয়া দাওয়া করে নিক। এই যে একটা নতুন পায়রা, আরেকটা কোথায়, আরেকটা কোথায়, আরেকটা কোথায়, আরেক কিধারে? আমি একটাকেই দেখতে পারছি সবে। এখানে আছে আরেকটা, না তো, না ওর সাইডেই রয়েছে। ওহো, এই চিকুর জন্য আমি ওর মাথা দেখতে পারছি না, এর জন্য কনফিউশন হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে নিক, এদের জন্য আমার এখনই জল আনতে হবে, আমি এখনই জল নিয়ে আসবো, চাপ নেই কোনো। আর বালাকে আটকে রাখতে হবে জল খাওয়ানোর পরে বন্ধুরা। বালা বাইরে থাকলে প্রচুর সমস্যা, প্রচুর ডিস্টার্ব করবে। এর থেকে বেটার আমি বালাকে আটকে রাখবো। আর বালার জন্য খুব তাড়াতাড়ি একটা জোড়া আনার চেষ্টা করব। বালার মতন দেখতে একটা পায়রা পাওয়া গেলে তো সুন্দর হতো। লালমুখী কি দুটোই বাইরে রয়েছে? আপাতত একটাকে আমি দেখতে পারছি। হায় 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 গাইস গাইস, চিকু চিনা দুজনই বাইরে এসছে, আমরা বেবি দেখতে পারবো, আমরা সুন্দরভাবে বেবি দেখতে পারবো। আপাতত ভালো আছে, আপাতত এই যে দেখো নড়ছে, দেখেছো? আপাতত বেবিটা দেখতে পাচ্ছি, ছোট আছে, পেটে হালকা হালকা করে খাবার রয়েছে। এখন ভগবান ভরসা, কি হয় সেটা পরে আমরা জানতে পারবো। তো কি করছে সবাই? বাবা অনেক পায়রা খাওয়া দাওয়া হয়েও গেছে, আমাদের বালার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের মোটা বলি কেন, আমাদের চুচু আর আমাদের কালিন্দিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমাদের কালো পায়রাটা, আর এই কর্নারে রয়েছে বর্তমানে এখনও বসে রয়েছে আমাদের চিলে আর আমাদের হাউস, সে একই জায়গায়। তাহলে খাবার একটু খেলো না বন্ধুরা, এর জন্য গ্রিট আনতে হবে, কিন্তু আগে আমার না জল দিতে হবে, এটাই সব থেকে ভালো হবে। সবাইকে জলটা দিয়ে বেরিয়ে পড়তে হবে, অলমোস্ট টাইম হয়ে গেছে আমার ট্রেনের বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। আকাশদার বাড়ির পায়রাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার পায়রাগুলো কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানাবেই। তো বন্ধুরা টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।